2 গিয়ারে 56। মারাত্মক মারাত্মক, এর ইঞ্জিন সাউন্ডটাও মারাত্মক। বাইকের যে ইনিশিয়াল টর্ক এবং পাওয়ার খুব বেশি। ও ব্রেকিং ব্রেকিং চমৎকার ব্রেকিং। দর্শক, চলে এলাম বাংলাদেশের মার্কেটের একটি আন্ডাররেটেড মোটরসাইকেল হিরো থ্রিলার 160 আর 4V কে নিয়ে। বাইকটির প্রাইসিং এবং বাইকটির ফিচার যা অতুলনীয় হওয়া সত্ত্বেও বাইকটির মার্কেটে এতটা সাড়া কেন ফেলতে পারলো না, আজকে এই সব তথ্য নিয়ে থাকবে পুরো ভিডিওটি। এবং বাইকের স্পেসিফিকেশনস, ফার্স্ট ইমপ্রেশন তো থাকছেই। এই বাজেটে এই বাইক যা দিয়েছে, এই বাজেটের এই রেঞ্জে জিক্সার এবং এফজেড কিন্তু সেই ফিচারগুলো দেয়নি। যেমন প্রথমে বাইকটির যে মূল পরিবর্তন আমরা দেখতে পাবো 2V থেকে 4Vতে, সেটা হচ্ছে বাইকের ইউএসডি সাসপেনশন। একটি সোনালী বর্ণের মানে গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে KYB এর। তো এটা কিন্তু আসলে R15-এর ব্যবহৃত হয় আর কি। R15-এর যে সাসপেনশন সেটাই এখানে ব্যবহৃত হয়েছে। তো সাসপেনশনের পরে হচ্ছে অয়েল কুলড, এয়ার অয়েল কুলড তারা এটাকে বলছে, কারণ এখানে যে এক্সট্রা ইঞ্জিন অয়েল থাকবে সেটা রেডিয়েটরের মাধ্যমে উপরে উঠে এর ভিতরে সার্কুলেশন হবে, সার্কুলেশন হওয়ার পরে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে সেটা আবার আপনার ভেতরে মানে এই ইঞ্জিনের ভেতরে প্রবেশ করবে, যার ফলে এটাকে এই অয়েলটাকে ঠান্ডা রাখবে। এটার পর যেটা মূল পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এর ইঞ্জিনে 4 ভ্যালভের একটি ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এখানে। এবং আরেকটা যে পরিবর্তন সেটা হচ্ছে এর স্প্লিট সিট। দর্শক, এর আগের ভার্সনে কিন্তু স্প্লিট সিট ছিল না, তবে এবার কিন্তু স্পোর্টি লুক দেওয়ার জন্য তারা একটি স্প্লিট সিট ব্যবহার করেছেন। তো এই মূলত এই 4টি চেঞ্জেস কিন্তু থ্রিলার 2V থেকে 4Vতে পরিবর্তিত হয়েছে। তো বাইকটিতে কিন্তু অল ওভার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। বাইকের ইন্ডিকেটর বলেন, টেল ল্যাম্প বলেন, হেড ল্যাম্প বলেন, সব কিছুই কিন্তু এলইডি। এখানে সামনে আমরা পেয়ে যাচ্ছি 100/80 সেকশনের সিয়েট টায়ার। এবং পেছনে যদি আমি আসি, পেছনের যে টায়ারটি রয়েছে সেটি হচ্ছে 130/70 সেকশনের, এটিও কিন্তু সিয়েট টায়ার, যেটি পেছনে ব্রেক ব্যবহৃত হয়েছে 220 mm এর পেটাল ডিস্ক ব্রেক। সামনে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে 276 mm এর পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক। বাইকটিতে কিন্তু ব্যবহৃত হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম। তো সামনের যে ব্রেকিং সিস্টেমটা আছে এটা আসলে কোনো ব্র্যান্ডিং করা নেই। পেছনে যে ব্রেকিংটা ব্যবহৃত হয়েছে এটি কিন্তু নিশিনের একটি প্যাটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তো আশা করছি সামনেটা হয়তো বা নিশিনেরই কোনো একটা ব্র্যান্ড কিংবা ভালো কোনো ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম তারা ব্যবহার করেছে এখানে। তো বাইকটির ডিসপ্লে কনসোল নিয়ে কথা বলি। আমরা কিন্তু ডিসপ্লেতে প্রথমে এখানে দেখতে পাবো স্পিড ইন্ডিকেটর দেখাচ্ছে, এখানে টাইম কত সময় এখন সেটা দেখাচ্ছে ওডোমিটারে, গিয়ার ইন্ডিকেটর আছে, কত কিলোমিটার রান করেছে সেটা আছে, এবং এখানে ফুয়েল ইন্ডিকেট করছে। সাইড স্ট্যান্ড কাট আউট দেওয়া আছে, এখন ABS ব্লিঙ্ক করছে। তো সাইড স্ট্যান্ড কাট আউট শুধু এখানে মানে শো করছে না, এটা কিন্তু কার্যকর। কিরকম, আপনি যখন বাইকটি স্টার্ট করবেন যদি সাইড স্ট্যান্ড করা থাকে আপনি কিন্তু বাইকটি স্টার্ট করতে পারবেন না। তো এটা কিন্তু অবশ্যই কার্যকর, আমি কিন্তু আপনাদেরকে পরীক্ষা করেও দেখাবো এবং রাইডিং এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো এখন আসেন একটু সুইচে দেখি আমরা। সুইচগুলো যদি আর একটু তারা প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করতো তাহলে হয়তো বা ভালো হতো, তবে এটা যে খারাপ তা না। ঠিক, এখানে হ্যাজার্ড সুইচ দেখতে পাচ্ছি এবং এই পাশে হর্নের সুইচ দেখতে পাচ্ছি, এখানে লাইট রাইট অ্যান্ড লেফট ইন্ডিকেট করছে সেই সুইচ দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা আপার ডিপারও দেখতে পাচ্ছি, এবং এই পাশে আছে পালস সিস্টেম। বাইকটিতে প্রথমে উঠে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে এর পাইপ হ্যান্ডেলবার খুব প্রশস্ত দেওয়া হয়েছে, যেটা কিন্তু অনেক হেল্পফুল হবে যখন আপনি লং রাইডে যাবেন কিংবা ট্যুরে যাবেন, সাজেকে যাবেন, আপনি বান্দরবনে যাবেন, কোনো প্যারা খেতে হবে না। আচ্ছা, আমি কিন্তু 5 ফিট 5 ইঞ্চি, তবে আমি কিন্তু খুব ইজিলি দাঁড়িয়ে আছি এখানে, কোনো সমস্যাই হচ্ছে না। তো বলতে পারি 5 ফিট 4 ইঞ্চি যারা আছেন তারাও এই বাইকটি চালাতে পারবেন। এবং সাসপেনশনের যে কথাটা বলছিলাম, সাসপেনশনটা কিন্তু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যেটা কিন্তু আসলে অনেক ভালো। তো আমরা কিন্তু বাইকটি যখন ডিসপ্লে কনসোলটা অন করব তখন কিন্তু এইসব যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, যে জিনিসটা এখনও আপনাদেরকে বলি নাই সেটা হচ্ছে বাইকটিতে কিন্তু USB কানেক্টিভিটি দেওয়া আছে। এই যে আপনার দেখতে পাচ্ছেন কিনা, বাইকটিতে USB কানেক্টিভিটি দেওয়া আছে। বাইকটিতে কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে, আপনার ফোনে যাবতীয় মেসেজ এবং কল নোটিফিকেশন আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন। তো চলুন একটু রাইড করি এবং আপনাদের সঙ্গে রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি কিন্তু স্টার্ট দিচ্ছি, বা গাড়ি কিন্তু স্টার্ট হয়েছে, কারণ গাড়ি কিন্তু নিউট্রালে। যদি আমি এখন এই গাড়িটার গিয়ার দেই, আমি কিন্তু গিয়ার দিয়েছি, গাড়ি কিন্তু অলরেডি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। তার মানে এই সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর যেটা, এই কাট আউটটা কিন্তু আসলেই খুব কার্যকরী। তো চলুন আমরা এখন একটু রাইড করি। আমরা থ্রিলার 4Vতে পেয়ে যাব 163.2 সিসির একটি শক্তিশালী ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার উৎপন্ন করতে পারে 16.9 PS at 8500 RPM এবং সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে 14.6 Nm at 6500 RPM। ইঞ্জিনের সাউন্ড বলেন, ব্রেকিং বলেন, সব কিছু কিন্তু খুব ভালো দেখতেছি।
বাইকটা এবং কন্ট্রোলিং বাইকটার হ্যান্ডেলটা প্রশস্ত হয়, কন্ট্রোলিং ভালো হচ্ছে। তবে আমার মনে হয় বাইকটি যখন সিটিতে রাইড করার সময় এই হ্যান্ডেলটা একটু প্যারা দিতে পারে। 2 গিয়ারে 56, 3 গিয়ারে 81, 160 সিসি বাইক হিসেবে বাইকে যা দিয়েছে ভাই মারাত্মক। এবং যদি বলি মাইলেজ নিয়ে, যারা সিটিতে রাইড করছেন আমি বলতে শুনেছি তারা 35 থেকে 40 মাইলেজ তারা পাচ্ছেন, আর যারা হাইওয়েতে রাইড করছেন তারা 40 থেকে 45-এর ভিতরেই মাইলেজ পেয়ে যাচ্ছেন। বাইকটির ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে ভালো লাগে নাই, কারণ রোদে গেলে কিচ্ছু দেখা যায় না, ছায়াতে আসলে হালকা চোখে পড়ে। তবে আশা করছি এর আপডেট ভার্সনগুলোতে এই ব্রাইটনেসটা আরও ভালো দিয়ে আসবে। লুকিং গ্লাসের আসলে রিজনটা কি, পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা ভালোভাবে দেখার জন্য, সেটা কিন্তু এই গাড়িতে পারফেক্টলি তারা সেট আপ করেছে। 2,55,000 টাকা বাজেটে আমরা পেয়ে যাচ্ছি থ্রিলার 4V। তো এই রেঞ্জে আর কি আছে দেখুন, 2,70,000 বা 80 রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি জিক্সার 155 সিসি যে বাইকটি ন্যাকেড সেগমেন্টের, ওইটা পেয়ে যাচ্ছি আমরা। কিন্তু ইয়ামাহা FZ ভার্সন 2 পেয়ে যাচ্ছি, ইয়ামাহা FZ V3 কিন্তু এটারও আশেপাশে রয়েছে। তো আসলে জাপানি বাইক সবাই একটা বলে না মার্কেটে বিশ্বাস তৈরি করা, তো জাপানি বাইক যেহেতু টার্গেট করে ইয়াং জেনারেশনকে, তো ইয়াং জেনারেশন যখন আপনার চোখের সামনে দিয়ে জাপানি বাইকগুলো নিয়ে চালাবে তখন কিন্তু আপনি মনে করবেন যে হ্যাঁ জাপানি বাইকগুলো আসলে ভালো, অন্য সব বাইকগুলো কিন্তু খারাপ। এক একটা কোম্পানি এক একটা বাইক নিয়ে আসে একটা এজকে টার্গেট করে। তো জাপানি বাইক যেগুলো আছে যেমন ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, এরা কিন্তু আসলে টার্গেট করে 18 to 30। তো এই রেঞ্জে যে এই বয়সে যারা আছে আর কি লোকজন, তারা কিন্তু জিক্সার বাইকটা কিন্তু বেশি পছন্দ করে, কারণ একটাই, এটাতে আপনার স্পিড আছে কীরকম, ইনিশিয়াল স্পিড ভালো, এর লুকিংটা ভালো, এর আফটার মার্কেট সেল সেটা কিন্তু ভালো। তো এই বাজেটে হিরো তাদেরকে টার্গেট করেছে সেটা হচ্ছে 30 বছর থেকে তার উপরে। তো এই রেঞ্জে যারা আছে তারা কিন্তু এই বাইকটি নিয়ে থাকে। কিন্তু ওই যে বললাম না, চোখের সামনে যদি বারবার জাপানি বাইকগুলো ঘোরে তখন কিন্তু আপনার ভিতরে কিন্তু সেই বিশ্বাস তৈরি হয়ে যায় যে জাপানি বাইকগুলোই মনে হয় ভালো। তো সেই হিসেবে কিন্তু আমরা সকলে ওই জাপানি বাইকের উপরে আস্থা রাখছি, এবং ইন্ডিয়ান যে বাইকগুলো আছে এগুলোতে আস্থা রাখতে পারছি না। তো আসলে আবার অনেকে বলবেন যে ভাই আপনি ইন্ডিয়ার গুণগান করছেন। ভাই ইন্ডিয়ার গুণগান করছি না, একটা মোটরসাইকেল, সেটার স্পেসিফিকেশনস এবং সেটার গুরুত্ব এবং সেটাকে কীভাবে টার্গেট করে তৈরি করা হয়েছে, কাদের টার্গেট করে তৈরি করা হয়েছে, সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো এটা আমি বলতে চাচ্ছি যে বাইকটা আসলে আন্ডাররেটেড, কিন্তু বাইকটা কিন্তু খুব ভালো করেছে। এই বাজেটে এই বাইক যা দিয়েছে, এই বাজেটের এই রেঞ্জে জিক্সার এবং FZ কিন্তু সেই এই ফিচারগুলো দেয়নি। মানে 2,55,000 টাকা বাজেট রেঞ্জে হিরো এই যে বাইকটা নিয়ে এসেছে, এটা কিন্তু অনেক ভালো একটি বাইক, আপনারা কিন্তু কনসিডার করতেই পারেন। তো আপনারা যারা এই বাইকটি চালিয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কী সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং আমার এই জিক্সার SF আমি চালাচ্ছি, যেটা বললাম আমি কিন্তু ফুল ফিয়াট বাইক পছন্দ করি, সেজন্য এই বাইকটা নিতে পারি নাই। তবে লুকস বাদ রেখে যাবতীয় যা কিছু আছে এই বাইকে সব কিছু কিন্তু টপ নচ। যদি লুকস আপনার ভালো লেগে যায় আপনারা কিন্তু বাইকটি নিঃসন্দেহে নিতে পারেন। তো দর্শক, দেরি কিসের, কমেন্ট করে জানান বাইকটির কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এই বাইকটি আপনারা কবে নিচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, যাতে এই বাইকটি সম্পর্কে আরও ক্লিয়ার ভিউ পেয়ে এই যারা কাস্টমার আছেন তারা যেন বাইকটি নিতে আগ্রহী হন, কিংবা যেটাই হোক বাইকটি সম্পর্কে তারা আরও ভালোভাবে জানতে পারেন আর কি। তো দর্শক, ভিডিওটি আজকে এখানেই শেষ করব, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।